এই পৃথিবীতে যদি আপনাকে কেউ নিঃস্বার্থভাবে একবারেই কোনো স্বার্থ নেই এমন যদি কেউ ভালোবাসতে পারে সেটা হলো একমাত্র বাবা মা। এর পরে যদি আপনি ভাবেন যে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসছে সেটা হবে আপনার ভুল ধারণা। কারণ এই পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া কেউ কখনো একটা পাও আগায় না, শুধুমাত্র বাবা মা ছাড়া। বাবা মার কোনো স্বার্থ লাগে না তার সন্তানকে ভালোবাসার জন্য। যদি তাই লাগতো তাহলে একটু চিন্তা করে দেখেন, ছোট্ট থেকে যখন আপনাকে লালন পালন করে বড় করেছে, যখন আপনি 18+ কিংবা 20+, 25+, তখনও পর্যন্ত আপনার বাবা মা কখনো আপনাকে আলাদা করার চিন্তা ভাবনাও করে নাই। আর যখনই আপনি একটা পরের সুন্দর রমণী ঘরে নিয়ে আসছেন, আপনি বিবাহ করেছেন, তখনই 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পরেই দেখবেন আপনি এই সংসার থেকে পুরো আলাদা হয়ে যাচ্ছেন শুধুমাত্র স্বার্থের কারণে, আপনার ভবিষ্যতের কারণে। কারণ আপনার ভবিষ্যৎ আছে, আপনার সন্তানাদি হবে। কিন্তু একটা বাবারা ভেবে দেখেছেন যে বাবা মা আপনাকে এত কষ্ট করে ছোট থেকে বড় করেছে, 20 বছর পর্যন্ত মানুষ করেছে, লালন পালন করেছে, আপনার লেখাপড়া, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার চিকিৎসা খরচ, আপনার জামা কাপড়, পোশাক আদি সমস্ত খরচ এই বাবা মা বহন করেছে। আর একজন পরের সুন্দর রমণী যেই ঘরে নিয়ে আসছেন আর সেই তাদেরকে আলাদা করে দেওয়ার চিন্তাভাবনা করেছেন, শুধু সেই মাত্র স্বার্থপর ছাড়া এমন কাজ করতে পারে না। তাহলে বুঝেন যে বাবা মা কিন্তু স্বার্থ চায় না, চাই তার একটা সুন্দর সুন্দর সন্তান গড়ে উঠুক পৃথিবীর মাঝে। আর যখনই আপনি পরের সব মেয়ে ঘরে নিয়ে আসবেন তখনই স্বার্থের আঘাত ঘটা শুরু হয়ে যায়। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।